নমস্কার বন্ধুরা, তুলিস ওয়ার্ল্ডের আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে বাংলাদেশ ও ভারতের একটি ঐতিহ্যবাহী রেসিপি শেয়ার করব, ভাপা পিঠা, যা প্রধানত শীতের মৌসুমে তৈরি করা হয় ও খাওয়া হয়। প্রধানত চালের গুঁড়ো দিয়ে জলীয় বাষ্পের আঁচে অর্থাৎ ভাপে ভাপে বানানো হয় এই পিঠা, তাই জন্য এই পিঠার নাম ভাপা পিঠা। এর ভেতরে থাকে নারকেল ও গুড়ের হালকা পুর। খেতে কিন্তু দারুণ সুস্বাদু লাগে এই গরম গরম ভাপা পিঠা। আজকে এই সহজ রেসিপিটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে রাখা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও নতুন নতুন ভিডিও পেতে। তাহলে চলো শুরু করি। ভাপা পিঠা তৈরি করার জন্য প্রথমেই যে উপকরণটা লাগবে সেটা হলো চালের গুঁড়ো। আমি এখানে দোকান থেকে কেনা আতপ চালের গুঁড়ো ব্যবহার করেছি। আমি 500 গ্রাম মতো চালের গুঁড়ো নিয়েছি। এতে 8টা ভাপা পিঠা তৈরি হবে। এর মধ্যে আমি নিয়ে নিলাম স্বাদ মতো নুন। নুন দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মিক্স করে নেব। এরপর দিয়ে দেব হালকা কুসুম গরম জল। জলটা না হবে খুব গরম, আবার না হবে খুব ঠান্ডা। প্রথমেই একবারে অনেক জল দিয়ে দেবে না, একটু একটু করে জল দিয়ে চালের গুঁড়োটাকে মাখতে হবে। আমি যেরকমভাবে মাখছি সেরকমভাবে মাখবে। আর একটা পর্যায়ে আসবে যখন বুঝতে পারবে যে চালের গুঁড়োটা ঠিকঠাক মাখা হয়েছে। দেখো, একসাথে চাপ দিলে মুঠো হয়ে যাচ্ছে, আবার ছেড়ে দিলে ভেঙে যাচ্ছে। মানে এমন পর্যায়ে যখন আসবে তখন বুঝবে যে চালের গুঁড়োটা ঠিকঠাক মাখা হয়েছে। চালের গুঁড়োটা ভালো করে মাখিয়ে এরপর 30 মিনিটের জন্য আমি এটাকে রেস্টে রেখে দেব। 30 মিনিট রেস্টে থাকার পরে এরকম একটা ছোট ছিদ্রযুক্ত চালুনি নিয়ে আমরা এই গোলাটাকে চেলে নেব। আমি সমস্ত চালের গুঁড়ো ভালো করে চেলে নিয়েছি। চেলে নেওয়ার পরে একটা সুন্দর মোলায়েম ঝুরঝুরে চালের গুঁড়ো পেয়েছি। ধরতে খুব সুন্দর লাগছিল আমার। যা বুঝলাম যে ঠিকঠাকই জলের পরিমাণটা হয়েছে। যেহেতু প্রথমবার ভাপা পিঠা তৈরি করছিলাম তাই একটু টেনশন হচ্ছিল। এখানে নারকেলটা আমি আগে থেকে কুড়িয়ে রেখেছিলাম। একটা হাঁড়িতে জল নিয়ে আমি জলটাকে খুব ভালোভাবে ফুটতে দিয়েছি। জলটা ওদিকে ফুটতে থাকুক আর এদিকে পাটালি গুড়কে আমি কুড়িয়ে নিচ্ছি। ভাপা পিঠা তৈরি করার জন্য পাটালি গুড় কিন্তু একদম মাস্ট। অন্য কোনো গুড় এতে ইউজ হবে না, তাহলে এর স্বাদ ভালো লাগবে না। নিয়ে নিয়েছি এরকম দুটো সুতির ন্যাকড়া, যেটাকে জলের মধ্যে ভিজিয়ে ভালো করে জল চিপে ফেলে দিতে হবে। এবার স্টিলের একটা ছোট বাটি নিয়ে নিয়েছি। বাটিটা খুব বেশি ছোট হবে না, আবার খুব বেশি বড় হবে না। বাটিতে কোনো রকম জল লাগানো যাবে না, বাটিটা হতে হবে শুকনো। এরপর ওই বাটিতে ছেঁকে নেওয়া চালের গুঁড়ো অর্ধেক ভর্তি করতে হবে। তারপর দিতে হবে কুড়িয়ে নেওয়া নারকেল আর কুড়িয়ে নেওয়া গুড়। নারকেল আর গুড় আমি চারিদিকে কিন্তু ভালোভাবে ছড়িয়ে দিয়েছি, যাতে সব জায়গায় গুড় আর নারকেলের স্বাদটা আসে। গুড় আর নারকেল গুঁড়ো দিয়ে বাকি অর্ধেকটায় চালের গুঁড়ো দিয়ে বাটি ভর্তি করে দিলাম। খুব বেশি ঠেসে ঠেসে কিন্তু ভর্তি করা যাবে না, জাস্ট হালকা হাতে একটু ঠেস দিয়ে চালের গুঁড়ো দিয়ে বাটি ভর্তি করতে হবে। যেরকমভাবে আমি করছি ঠিক সেরকমভাবে। আর লক্ষ্য রাখতে হবে যে বাটির সব কোণায় যেন চালের গুঁড়ো পৌঁছায়। এরপর ওই সাদা কাপড়টা দিয়ে বাটির মুখটাকে এইভাবে আটকে একটু টাইট করে ধরতে হবে। এবার ওই ফুটন্ত জলের হাঁড়ির ওপর একটা চালুনি বা যে কোনো এইরকম ছিদ্রযুক্ত পাত্র রেখে তার উপর ওই বাটিটা কাপড় সমেত হালকা করে রেখে কাপড়টা খুলে খুব সাবধানে বাটিটা তুলে নিতে হবে। কাজটা একটু সাবধানে করবে, কারণ না হলে হাতে গরম ভাপ লেগে যাবে। বাটিটা তুলে নেওয়ার পরে ওই কাপড় দিয়ে পিঠেটাকে ঢেকে তার উপর দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পর ঢাকনা খুলে ওই কাপড়টা খুব সাবধানে অন্য একটা প্লেটে নিয়ে আসতে হবে। কাজটা খুব সাবধানে করবে, কারণ গরম ভাবটা লেগে গেলে না হাতে সর্বনাশ হয়ে যাবে। তো এরপর কাপড়টা সরিয়ে দেখার পালা যে ঠিকঠাক কাজটা হলো কিনা। দেখো, পিঠে কিন্তু একদম ভাঙেনি আর খুব সুন্দরভাবে বেরিয়ে এসেছে। প্রথম ভাপা পিঠা তো একদম তৈরি। এরপর বাটিতে আবার ওই সেম প্রসেসটা করতে হবে। তোমরা আরেকবার ভালো করে দেখে নাও যে আমি কিভাবে চালের গুঁড়োটা দিয়ে নারকেল আর গুড়টা দিয়ে আবারও চালের গুঁড়োটা দিয়ে কিভাবে বসাই।
সেকেন্ড পিঠেটাও কিন্তু খুব সুন্দরভাবে নেমে গেছে। তো দেখলে তো কত সুন্দরভাবে, কত সহজে সঠিক পদ্ধতি অবলম্বন করলে এইরকমভাবে বাড়িতে তোমরাও খুব সুন্দরভাবে ভাপা পিঠা তৈরি করতে পারবে। আমিও প্রথমবার ভাপা পিঠা তৈরি করলাম আর প্রথমবারেই আমি সাকসেস পেয়েছি। তাহলে তোমরা কেন পারবে না? তোমরাও এইভাবে বানিয়ে নাও আর বাড়িতে গরম গরম ভাপা পিঠা যখন ইচ্ছা বানিয়ে খেয়ে নাও। কনকনে শীতের রাতে এইরকম গরম গরম ভাপা পিঠা কিন্তু দারুণ লাগে। দেখেছো তো কত সুন্দর দেখতে হয়েছে। তো চলো এবারে টেস্ট করার পালা। পিকনিক জমে ক্ষীর, গুড়গুলো তো ভালোই দেখা যাচ্ছে। এই দেখো দেখো কত গুড় দিল। ই বাবা, কি সুন্দর পুর বানিয়েছে। ভালোই তো ভেঙেও যাচ্ছে, বেশ ঝুরঝুরে হয়েছে। হবে। আহা